Assalamu alaikum, dear students. How are you? I think you all are fine. I am also fine. Today I will discuss with you Unit 9 Diaspora, Lesson 3 Bangladeshis in Italy. I have already discussed from this chapter Lesson 1 and Lesson 2. So now I am starting Lesson 3 Bangladeshis in Italy. ইটালিতে বাংলাদেশিরা লাস্ট মান্থ A20-year ড্রিম কেম ট্রু। গত মাসে 20 বছরের একটি স্বপ্ন সত্যি হলো। উই ভিজিটেড ইটালি, আমরা ইটালিতে ভ্রমণ করেছি। While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshis in Italy. While যখন ইট ওয়াজ অ্যান অ্যামেজিং অর্থ হচ্ছে বিস্ময়কর, যখন এটা ছিল ইতিহাসের একটি বিস্ময়কর পাঠ। আই ওয়াজ অলসো টেকেন বাই সারপ্রাইজ অ্যাট দ্য বাংলাদেশিস ইন ইটালি, আমি অবাক হয়েছি, বিস্ময় প্রকাশ করেছি বাংলাদেশিদের ইটালিতে অবস্থান দেখে। আই হার্ড এস্টিমেটস অফ বিটুইন 2 লাখ অ্যান্ড 6 লাখ বাংলাদেশিস ইন ইটালি। এস্টিমেটস কথাটা মানে হচ্ছে হিসাব করা, যেটা আই হার্ড আমি শুনেছিলাম যে 2 লাখ থেকে 6 লাখ বাংলাদেশি ইটালিতে বসবাস করে। আই স দেম ইন রোম, ফ্লোরেন্স অ্যান্ড ভেনিস বাট নট ইন সিয়েনা। আমি তাদেরকে দেখেছি রোমে, আমি তাদেরকে দেখেছি ফ্লোরেন্সে অ্যান্ড ভেনিস, কিন্তু আমি তাদেরকে সিয়েনায় দেখিনি। The ones I saw all had a small to medium size business, এবং আমি তাদেরকে দেখেছিলাম তারা সবাই ছোট থেকে মধ্যম আকৃতির ব্যবসা করে থাকেন। In Rome they were selling handbags, sunglasses and tourist material on the streets. তা আমরা কি দেখতে পাচ্ছি, রোমে তারা কি বিক্রি করে, যে ছোট যে ব্যবসা করে আমাদের বাংলাদেশিরা ওখানে গিয়ে কি করে, ছোট বিজনেস করে অথবা মিডিয়াম সাইজের বিজনেস করে। এবং সেখানে যে বিজনেসগুলো করে সেখানে কিসের বিজনেস করে, যে দে ওয়ার সেলিং হ্যান্ডব্যাগস, তারা হাতের ব্যাগ যেটা হ্যান্ডব্যাগ বিক্রি করে, সানগ্লাসেস বিক্রি করে, এবং টুরিস্ট মেটেরিয়ালস অন দ্য স্ট্রিটস, কোথায় বিক্রি করে, রাস্তায় বিক্রি করে, এবং টুরিস্ট মেটেরিয়াল বিক্রি করে থাকে। ইন ফ্লোরেন্স we walked into a store selling Indian looking things, a monohari dokan, only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. তাহলে আমরা এই লাইনটাতে কি দেখতে পাচ্ছি, ইন ফ্লোরেন্সে উই ওয়াকড ইনটু এ স্টোর, আমরা স্টোরে গেলাম, ওখানে কি সেলিং ইন্ডিয়ান লুকিং থিংস, এবং সেখানে কি বিক্রি করছিল, ইন্ডিয়ান লুকিং, আমার ভারতবর্ষের যেসব জিনিসগুলো বিক্রি করে এই ধরনের জিনিসপত্র বিক্রি করছিল। এ মনোহরি দোকান, মনোহরি দোকানটা বলতে আমরা কি বুঝি, যে দোকানে কি সব কিছু পাওয়া যায় সেটাকে বলা হয় কি মনোহরি, চাল ডাল থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়, এরকম একটা দোকান। অনলি টু ফাইন্ড দ্য ওনার, শুধুমাত্র মালিক, ওনার কথাটা মানে হচ্ছে মালিক, বা যে বাংলাদেশি। আমরা সেখানে কি দেখতে পেলাম, এই যে দোকানটা, এই দোকানের মালিক হচ্ছে কে, বাংলাদেশি। হু হ্যাড এ চেইন অফ দিস স্টোরস, যা নাকি এই দোকানের সাথে কি আছে, সমষ্টি আছে, ইন দ্য সিটি, এবং শহরে আরো অনেকগুলো দোকান আছে এই লোকটার একই টাইপের। In Venice, they were selling trinkets like little puppets made from balloons on the Accademia Bridge and in San Marco Square. এবং ভ্যানিসে তারা কি করছিল, they were selling, তারা বিক্রি করছিল যে ট্রিঙ্কেটস লাইক লিটল পাপেট, ছোট ছোট পাপেট কথাটা মানে হচ্ছে পুতুল, যে অলংকারের মতো ছোট পুতুল, মেড ফ্রম বেল, এবং এগুলো দেখতে কি দিয়ে, পাপেটগুলো কি দিয়ে তৈরি করা হয়েছিল, বেলুন দিয়ে তৈরি করা ছিল, অন দ্য একাডেমিয়া ব্রিজ, এবং সেটা কোথায় তারা দেখেছে, একাডেমিয়া ব্রিজে দেখেছে, এবং ইন সান মার্কো স্কোয়ার। One seller told me this would not sell in Rome but in Venice. The tourists buy them. একজন বিক্রেতা বলল, দিস উড নট সেল ইন রোম, এগুলো কোথায় বিক্রি হয় না, রোমে বিক্রি হয় না, কিন্তু কোথায় বিক্রি হয়, বাট ইন ভ্যানিস, ভ্যানিসে বিক্রি হয়। দ্য টুরিস্ট বাই দেম, এবং এগুলো কারা কিনে, পর্যটক যারা যান তারাই কিনে থাকেন। দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড পোলাইট টু আস। দে ওয়ার, এখানে দে বলতে কাদেরকে বুঝিয়েছে, ইটালিতে যেসব বাংলাদেশি বসবাস করেন
তাদেরকে বোঝানো হয়েছে। দে ওয়ার ইনক্রেডিবলি কথাটা হচ্ছে অবিশ্বাস্যভাবে, তারা অবিশ্বাস্যভাবে কাইন্ড হচ্ছে দয়ালু অ্যান্ড পোলাইট এবং খুব সদাশয় টু আস আমাদের প্রতি। দ্য পার্সন ইন ফ্লোরেন্স মাচ টু আওয়ার protestations treated us with cokes and ice cream and sold things to us at large discounts. The person in ফ্লোরেন্সের এক ব্যক্তি, মাচ টু আওয়ার প্রোটেস্টেশন, আমরা প্রোটেস্টেশন কথাটার মানে প্রতিবাদ করা সত্ত্বেও ট্রিট হচ্ছে কি আমাদের সাথে আচরণ করলো, আমাদেরকে আপ্যায়ন করলো উইথ কোক দিয়ে এবং আইসক্রিম দিয়ে। একজন অপরিচিত লোক বাংলাদেশ থেকে ইটালিতে গিয়েছে বলে ওখানকে যারা বসবাস করে তাদেরই একজন মানুষ কি করলো, চিনে না জানে না কিছুই না, অথচ আইসক্রিম এবং কোক দিয়ে আপ্যায়ন করলো যে and sold things to us, এবং আমাদের কাছে জিনিস বিক্রি করলো at large ডিসকাউন্ট কথা মানে কি মূল্য ছাড়, অনেক বড় রকমের মূল্য ছাড় দেয়। When it came to prices, they said, pay us what you want. We are so happy to see a Bangladeshi tourist here. যখন নাকি মূল্যের ব্যাপার আসলো, দামের ব্যাপার আসলো, তারা বলল যে পে আজ, আমাদেরকে প্রদান করো, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যা দিতে চাও। উই আর সো হ্যাপি টু সি এ বাংলাদেশি টুরিস্ট, আমরা এতেই সুখী যে আমরা এত খুশি যে একজন বাংলাদেশি টুরিস্ট এখানে এসেছে। ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স, বিপরীত ভাবে এটা ছিল এক ধরনের দর কষাকষি। তার মানে হচ্ছে গিয়ে সে দাম দিতে চাচ্ছে অথচ ওই লোক দাম নিতে চাচ্ছে না, যে এরকম দর কষা, এটা বলছে বিপরীত ভাবে, এটা মনে হচ্ছিল এক ধরনের দর কষাকষি। One street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro. দেশের প্রতি ভালোবাসা, তাদের এই আচরণ, আমাদের ভিজিটর যারা ওখানে টুরিস্ট গিয়েছে, যে তাদের আচরণ থেকে প্রকাশ পাচ্ছে যে তারা দেশকে কত ভালোবাসে, দেশের মানুষকে কত ভালোবাসে। যে এটাই তার প্রমাণ যে ওয়ান স্ট্রিট ভেন্ডর হচ্ছে কি একজন বিক্রেতা, রাস্তার একজন বিক্রেতা রোমে, আফটার সেলিং এ সানগ্লাস অ্যাট 18 ইউরো টু ইউরোপিয়ান পারসন। ইটালি তো হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক লোক সেখানে কি করতে যায়, ভিজিটে যায়, যে একজন ইউরোপিয়ানের কাছে যখন সে 18 ইউরোতে বিক্রি করলো একটা সানগ্লাস, টার্ন অ্যারাউন্ড অ্যান্ড সোল্ড মি, একই সানগ্লাস আমাদের এই যে নাকি টুরিস্ট ওখানে গিয়েছে তার থেকে ঘুরে তার কাছে বিক্রি করলো মাত্র 4.5 ইউরো, মাত্র 4.5 ইউরো, 4.5। I wanted to pay him more, but incredible as it seems, he would not take it. আমি তাকে বেশি দিতে চাইলাম, কারণ কি, কারণ আমি দেখেছি যে সে এই জিনিসটাই ওই লোকটার কাছে, ইউরোপিয়ানের কাছে যেহেতু 18 ইউরোতে বিক্রি করেছে, এর কারণে যেটা আমার কাছে মাত্র 4.5 ইউরো বিক্রি করতে চাচ্ছে, আমি এটা কি করেছি যে আই ওয়ান্টেড টু পে হিম মোর, আমি এটার জন্য তাকে আরো বেশি দিতে চেয়েছি, বাট ইনক্রেডিবল অবিশ্বাস্যভাবে অ্যাজ ইট সিমস হি উড নট টেক ইট, সেটা নেয়নি। আই থিঙ্ক দিস বেয়ারলি কভার্ড হিজ কস্ট, বেয়ারলি হচ্ছে শুধুমাত্র, আমারও মনে হয় সে শুধুমাত্র তার মূল্যটাই রেখেছে। At a mini filia market of Bangladeshi stalls at the Tiburtina station in Rome, I fell into a discussion of the business. তাহলে আমরা কি দেখছি, মিনি ফিলিয়া মার্কেট, ছোট বাজার যেটাকে বলা হয়, বাংলাদেশি স্টলস, ছোট বাজার একটা বাংলাদেশি স্টলের দোকানের ভিতরে, এবং এটা কোথায় ছিল, টাইবুরটিনিয়াতে স্টেশন ইন রোমে। I fell into a discussion of the business, আমি সেখানে কি করলাম, এই ব্যবসা সম্পর্কে তার সাথে আলোচনা করলাম। I cost them 1,000-2,000 euros a month to rent each stall. যখন তাদের সাথে আলোচনা করলাম তখন সেই লোকটা বললো যে এই ধরনের দোকানগুলোতে যে মাসে ভাড়া, রেন্ট হচ্ছে ভাড়া দিতে হয় কত, 1,000 থেকে 2,000 ইউরো। The work is very hard and they live ফ্রুগালি কথাটা হচ্ছে যে মিতব্যয়ী, যেটাকে আমরা কৃপণ বলে থাকি। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, সেখানে কাজ যে করে কাজগুলো খুব কঠিন, এবং তারা সেখানে বসবাস করে খুব মিতব্যয়ী। সো দে আর এবল টু সেভ সাম মানি হুইচ দে সেন্ড হোম,
তাই তারা দে আর এবল টু সেভ সাম মানি, এভাবে ওখানে মিতব্যয়ের সাথে থাকে বলে কিছু টাকা জমাতে পারে, সঞ্চয় করতে পারে, হুইচ দে সেন্ড হোম, যা নাকি তারা বাড়িতে পাঠায়, আমাদের দেশে পাঠায়। One seller in Venice said he can save up to euro 1000 a month, but only if a lot of conditions are met. Example, he has to sell an average of 50 euros worth daily. His food expenses cannot exceed euro 80 months, etc. একজন বিক্রেতা আমাকে কি বললো, হি ক্যান সেভ আপ টু ইউরো, সে মাসে 1000 টাকা 1000 ইউরো জমাতে পারে, কিন্তু বাট অনলি ইফ এ লট অফ কন্ডিশন, যদি অনেকগুলো কন্ডিশন সে মেনে চলে, শর্ত সে মেনে চলে। এবং শর্তগুলো কিরকম, হি হ্যাজ টু সেল অ্যান অ্যাভারেজ অফ 50 ইউরোস ওর ডেইলি, তাকে প্রতিদিন অবশ্যই 50 ইউরো বিক্রি করতে হয়। হিজ ফুড এক্সপেন্সেস ক্যানট এক্সিড ইউরো 80 মান্থস এটসেট্রা, এবং মাসে তার খাবারের যে এটা যেন 80 ইউরোর বেশি না হয়। এভাবে যদি সে চলতে পারে তাহলেই সে দেখা যাচ্ছে যে প্রতি মাসে 1000 ইউরো সে জমাতে পারে। I was inspired হচ্ছে অনুপ্রাণিত হওয়া, by their entrepreneurship, এখানে এন্টারপ্রেনিয়রশিপ কথাটার মানে এন্টারপ্রেনিয়রশিপ, and touched by their generosity হচ্ছে উদারতা, and hope their diaspora comes true soon। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এন্টারপ্রেনিয়রশিপ কথাটার মানে হচ্ছে উদ্যোগ। তাহলে I was inspired by their entrepreneurship, আমি অনুপ্রাণিত হয়েছি তাদের এই উদ্যোগে, and touched by their generosity, এবং আমাকে স্পর্শ করেছে তাদের উদারতা, and hope, এবং আশা করি their diaspora comes true soon, এবং তাদের যে অভিবাসন, এই অভিবাসনের যে কি কারণে তারা বিদেশে গিয়েছে, যে মনোবাসনা, এই মনোবাসনা যেন একদিন সত্যি হয়। এখানে হেয়ার ইজ এ স্টল অ্যাট দ্য মিনি ফিলিয়া মার্কেট আউটসাইড, এখানে দেখো টিবার্টিনিয়াতে একটা ছোট্ট মার্কেট, বাজারের ভিতরে মার্কেট, এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের বইয়ে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশি যারা ইতালিতে থাকেন তারা সেখানে যে খুব যে ভালো আছেন তা না, সেখানে গিয়ে তারা কি করছেন, ছোট থেকে মাঝারি আকৃতির বিজনেস করছেন, এবং এই বিজনেস করে তারা অনেক কষ্ট করে সামান্য একদম মিতব্যয়ের সাথে থেকে সামান্য অর্থ জমাতে পারে, এবং তারা যদি মিতব্যয়ের সাথে থাকে তাহলেই দেখা যাচ্ছে যে তারা কিছু অর্থ জমাতে পারে, সেই অর্থটুকু তারা কি করে, টাকাগুলো তারা দেশে পাঠাতে পারে। থ্যাংকস টু অল, and I hope you all understand this lesson, and everybody of course will continue our lesson regularly. Stay and safe. Thanks.